গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? শুক্রবার বেলা দুপুর 2টো বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন থেকেই তোমাদের নিয়ে শুরু করা যাক। তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে একটু দরকারে ব্যাংকে গিয়েছিলাম। তো মানে এসে জানো অনেক বেলা হয়ে গেছে, আর এসে কি রান্না করব যা বুঝতেই পারছিলাম না। অল্পখানি চিকেন ছিল, সেই চিকেনটা দিয়ে সবার ভাত খাওয়া হতো না, তাই ঘরের চাল দিয়েই জানো এরকমভাবে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। খেতে মন্দ হয়নি। যাই হোক, খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। আর বিকালবেলাও সেম বিছানা গোছানো থাকে, আর বিছানা এলোমেলো হয়ে থাকলে তো একদমই দেখতে ভালো লাগে না। এই যে তাই জন্য বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে তারপরে আরও সমস্ত কাজ আছে। এই তো দেখো বিছানা গোছানোও আমার হয়ে গেল। ওই যে কালকে কালী মন্দিরে গিয়েছিলাম না, শাড়িটা পরে সেই শাড়িটা আবার গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর এটা হচ্ছে আমার মার শাড়ি, জানো তো, সেই যখন বাপের বাড়ি থেকে এলাম এই শাড়িটা পরে এসেছিলাম, আর এইটাই পরে কালী মন্দিরে গিয়েছিলাম। আর এই যে মায়ের শাড়িটা আবার গুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর এই যে দেখো ব্লাউজটা, এটা হচ্ছে ম্যাচিংয়ের ব্লাউজ নয়, এটা আমি কিনেছিলাম। এই যে এর ম্যাচিংয়ে বেশ এর সঙ্গে পরলে না খুব সুন্দর মানে মানায়, জানো তো। আর এই যে দেখো ব্লাউজটা কিন্তু আমি এই যে শাড়ির ভেতরেই রেখে দিই, তাহলে কি হয় বলো তো, একটু খুঁজতে সুবিধা হয়, জানো তো। আর এই যে দেখো আমি আর কি কিনবো বলো, কিছু কিনলে আমার মানে আর রাখার জায়গা নেই। একটাও শাড়ি কিনলেও রাখতে পারবো না, একটা জামা কিনলেও রাখতে পারবো না। আমার আলমারির অবস্থা দেখো, শুধু এখানেই নয় লাগেজে টাগেজেও ভরা রয়েছে। এই যে কোথায় রাখবো, এই যে গুঁজে গুঁজে ঢোকাতে হচ্ছে যাতে শাড়িটা মুড়ে না যায়, ভেতর দিকে এরকম করে করে রাখতে হচ্ছে, জানো তো। আর এই যে ওই শাড়িটা আবার নিচের দিকে একটু রেখে দিলাম। তারপরে ওই যে বিছানা টিছানা ঝাড়ার পর নিচেটা ধুলো হয়ে গেছে, এটা রোজকারেরই কাজ যে বিকালবেলাও ঘর গুছিয়ে আবার ঝাঁটটার দিয়ে পরিষ্কার করা। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের বাড়িতে যেহেতু কোনো বেটা ছেলে নেই, সেই জন্য মানে আমাকেই সমস্ত জায়গায় বেরোতে হয়। খুবই অসুবিধা হয় সংসার সামলে আবার বাইরের সব কিছু দেখা, কিন্তু কি করব বলো, এটা তো আমাদেরকে করতেই হবে। তারপরে ঝাঁটটার দিয়ে না ঘরটা আমি মুছে নিই। এই গরমকালটাই বেশি করি আর কি, শীতকালে মুছতে হয় না। কেন বলো তো, ঘরটা ঠান্ডা থাকে, আর ছেলেরাও যেহেতু এটা ওটা মানে ফেলে, আবার ওটা তুলে গালে দিতে চায়, জানো তো। সেই জন্যে চেষ্টা করি একটুখানি ভালো করে মুছে টুছে রাখার, যাতে মানে মানে ওদেরও কিছু মানে প্রবলেম না হয়। চেষ্টা করি সব সময় মানে মেনটেন করে চলার, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। আর এই গরমকালের দিকটাই একটু বেশি পরিমাণেই মোছামুছি করার চেষ্টা করি, জানো তো। আর এই যে তারপরে সমস্ত কিছু ওদিকের কাজ গুছিয়ে আর চলে এসেছি ওপরে। এই যে বোতলগুলো সব ভরে নিচ্ছি, সমস্ত বোতলগুলো খালি ছিল। আর আমার সব থেকে বিরক্তর কাজ হচ্ছে এটা, জানো তো, সব থেকে বিরক্তের কাজ এই যে জল ভরা। তো জলগুলো সেরকমভাবে ভরে নিলাম, ভরার পরে এবার আমি ছেলেদের খাবারটা বসিয়ে দেব। এই যে ছেলেদের সুজি ওখানে বসিয়ে দিয়েছি। আর গরমকাল মানেই তো খালি জল খাওয়া, দেখো না এত জল পিপাসা পায় মানে বলার কথা নয়। আর ওদিকে বাবুদের সুজিটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে রুটিটাও করে নিচ্ছি। আর রুটিটা করার পর এই দেখো এদিকে সুজিটাও হয়ে গেল। আর আজকে ছেলে একটু বেশি বিরক্ত করছিল, তাই জন্য মানে আমার বড় ছেলেটাকে নিয়ে আমি ওই যে চা করতে বসে গেছি। ওকে ওখানে বসিয়ে দিয়ে আমি চাটা আর কি করছি। আর চা তো হয়েই গেছে, আর ও দেখো না খালি চায়ের দিকে সরে সরে আসছে, আর আমার ভয় পাচ্ছে যে যদি চায়ে হাত দিয়ে দেয়। আর এই যে ওকে আগে রেখে আসবো ঘরে, তারপরে চা নিয়ে যাব। এই যে ওকে রেখে এসে আমি আবার চা নিতে চলে এসেছি। আর চাটা খেয়ে এই যে চলে এসেছি নিচে ঘরে। আর আজকে দেখো ছেলেরা মনোযোগ দিয়ে এই যে পড়াশোনা করছে, লিখছে, ওদেরকে লিখতে দিয়েছি। আর মানে
তো অনেকটাই লেখা শিখে গেছে জানো তো। আর বেশ ভালো লাগে, চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর কত ছোট ছিল, আর এখন আবার লেখাপড়া করছে, দেখেও মনে শান্তি লাগে। আর ওই যে রাত্রিরে ডিনার করতে চলে এসেছি, ছেলেদেরকেও খাইয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার বাকি। এই যে আমি খাচ্ছি, আর সকালে ওই যে বিরিয়ানি করেছিলাম ওখান থেকে আলু আর অল্প একটু চিকেন আর সেখান থেকেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটার মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা।